আসসালামু আলাইকুম। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত আপনাদের মনে অনেক কোশ্চেন থাকে যে সে বারবার কেন আপনাদেরকে মেসেজ দেয় বা হুটহাট আপনাদের সাথে যোগাযোগ করে। তো আপনারা এই কারণে নো কন্টাক্ট ভেঙে ফেলেন। আপনারা বিভিন্ন সময় ক্লু খোঁজার চেষ্টা করেন যে আসলে সে যে আপনার সাথে যোগাযোগ করছে এটা আসলে কোনো মিনিং আছে কিনা। না, এগুলোর আসলে কোনো মিনিং থাকে না। হ্যাঁ, না, প্রথম দিকে আপনার মনে হতে পারে যে নিশ্চয়ই সে আপনাকে মিস করতেছে বা কিছু একটা। এগুলো তো তাড়াতাড়ি হয় না। আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য সে যে ডিসিশনটা মেক করছে এটা যেমন সে একদিনে তৈরি করে নাই, ঠিক তেমনি আবার সবকিছু ঠিক হওয়া একদিন সম্ভব না। তাহলে তারা আপনার সাথে যোগাযোগ কেন করে? আপনি যখন যোগাযোগটা কমায় দেন তখন আস্তে আস্তে তাদের মধ্যে এক ধরনের ভয় তৈরি হয়। তারা যত সময় যায় তত তাদের মধ্যে মনে হয় যে সত্যি সত্যি আপনাকে হারায় ফেললো কিনা। এইটা গ্যারান্টি নেই, কিন্তু এইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। যদি আপনার একটা মোমেন্টেবল সম্পর্ক থাকে, যে হ্যাঁ সম্পর্কের মধ্যে আপনাদের বেশ ভালো সময় ছিল, হ্যাঁ, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু মানুষ থাকে তাদের কাছে সম্পর্কের কোনো ভ্যালু থাকে না। হ্যাঁ, তো সম্পর্কের ভ্যালু থাকে না বলতে আমি আসলে কি বুঝাইতেছি? কিছু মানুষ থাকে যে এরা আপনার খুব ইজিলি যে কোনো কিছু, মানে এদের কিছু যায় আসে না। তো এটা কেন বললাম, কিছু মানুষের কোনো কিছুতে কিছু যায় আসে না আসলে। তো এদের কোনো কিছু যায় আসে না, এটার মানে কি? মানে হইলো যে আপনি এদের কার্যকলাপ দেখলে বুঝবেন যে আপনার মনে হবে যে আপনি কোনো কালে আসলে এদের লাইফে কোনো ম্যাটার করতেন না। হ্যাঁ, এবং আপনার যথেষ্ট কনফিউশন তৈরি হবে যে এই মানুষটার সাথে কি আমার কখনো কিছু ছিল, এত অচেনা কেন, এই মানুষটা আমার সাথে এরকম কেন করতেছে, তার মধ্যে কি কোনো মায়া দয়া নাই? হ্যাঁ, যে কিভাবে ভয়ঙ্কর একজন আসামির মতো আচরণ করতেছে, সে অন্য মানুষের সাথে ঘুরে বেড়াইতেছে, আনন্দ করতেছে। হ্যাঁ, আপনার জন্য তার এক মুহূর্ত সময় নাই, কিন্তু তার লাইফের এইসব হই হুল্লোড় আনন্দ ফুর্তি করার জন্য তার যথেষ্ট সময় আছে। কিভাবে এগুলো হইতেছে, কি করে সম্ভব? হ্যাঁ, আপনি হিসাব মিলাতে গেলে আপনি কখনোই মিলাতে পারবেন না। কারণ এই মানুষটা এতটা বদলে গেছে, এই মানুষটা এতটা চেঞ্জ হয়েছে, আপনি আরো পরিবর্তন দেখবেন, আপনি তার মধ্যে আরো উল্লাস দেখবেন। বরং আপনি তার সাথে কথা বললে সে আপনাকে বারবার আপনাকে দোষী প্রমাণ করবে। সে বারবার আপনাকে বুঝাবে যে সব আপনার দোষ ছিল, আপনি মানুষ ভালো না। তা আপনি এই ব্লেম নিয়ে আসলে কতদিন কিভাবে কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু এটাই হচ্ছে রিয়েলিটি, যে সে আপনাকে এখন আর আগের মতো মূল্যায়ন করে না, এবং সে অন্য কিছুর সন্ধানে আছে, অন্য কিছু সে পেয়ে গেছে। এই কারণে এখন আপনার সবকিছু তার অসহ্য লাগবে। তার এখন 1900 সালের দুঃখের কথা মনে পড়ে যাবে, যে আরে 5 বছর আগে তুমি আমারে এটা দেও নাই, 2 মাস আগে তুমি আমাকে ওইটা বলছো, এবং সে একই জিনিস বারবার ঘুরে ফিরে আপনাকে দোষ দিবে। মানে ধরেন আপনি হয়তো কোন একটা অন্যায় করছেন, এটার জন্য আপনাকে এমন ভাবে ব্লেম দিবে যে অন্যায়টা আপনি প্রতিদিন করছেন। কিন্তু মজার বিষয় হইতেছে অন্যায়টা কিন্তু একবারই হয়েছিল, তাই না? অন্যায়টা একবারই হয়েছিল। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে মনকে মানানো, তাই না? যে আসলে আপনি তো সবই জানেন যে মানুষটা আপনাকে অবহেলা করতেছে, কিংবা আমি যে কথাগুলো বলতেছি সবগুলোই তো আপনার কাছে রিলেটেবল। আপনি জানেন যে এগুলো সবগুলো ঘটনা একই কাহিনী। তাহলে কেন মানে আমাদের বারবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে? কেন বারবার আমরা এটাতে ফিরে যাচ্ছি যে আমাদের মানে এটার সলিউশন কি? সত্যি কথা বলতে এটার সলিউশন এই নো কন্টাক্ট। আপনার নো কন্টাক্টে থাকতে হবে। আপনার তার সাথে যতবার কথা বলবেন ততবার আপনার মনের আঘাতটা নতুন করে তৈরি হবে। তার সাথে আপনি যতবার কথা বলবেন, যোগাযোগ করবেন, ততবার আপনার মধ্যে এক ধরনের না পাওয়া কাজ শুরু করবে। আপনি হতাশ হয়ে যাবেন, আপনার দিনটা খারাপ যাবে, আপনার রাতের ঘুমটা নষ্ট হবে, আপনার ভিতর নানা রকমের যন্ত্রণা শুরু হবে। এই যে কষ্ট, যন্ত্রণা, এগুলো আপনি একটা ট্রমা হয়ে যাবে আপনার জন্য। জীবন আপনার থেমে যাবে। তো কথা হইলে আপনি কি আপনার জীবনটা এভাবে থামায় দিবেন? আপনি কি একটা মানুষের জন্য নিজেকে শেষ করে দিবেন? মনে হবে যে এটা সম্ভবই না। আপনাকে কেউ বলতেছে না যে আপনি একদিনের মধ্যে সবকিছু শেষ করে ফেলেন। আপনি, আপনার বয়স কত? 30, 35, 40?
18, 20, 22। আপনি যদি মনে করেন আপনার জীবন এখানেই শেষ, তাহলে আপনার যার বয়স 50, যার বয়স 60, সে আজকে কি করে বাঁচার চিন্তা করবে, তাই না? জীবনটা ক্ষণস্থায়ী, কিন্তু আবার জীবনটা দীর্ঘস্থায়ী। তো এই ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী জীবনে আপনি কিভাবে কি করবেন সবকিছু আপনার উপরই ডিপেন্ড করে। তো আপনার সবচেয়ে বড় যেই জায়গাটা, সেটা হচ্ছে যে আপনাকে নিজের উপর নিজের কন্ট্রোলটা নিয়ে আসতে হবে, নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা ডেভেলপ করতে হবে। আপনার যে এত ইনসিকিউরিটি, আপনার কাছে মনে হয় যে মানুষটা খুব গুরুত্বপূর্ণ, আমি কথাটা আগেও বলছি, এখনো বলি, এই মানুষটার জন্য কিন্তু আমার ঘুম নষ্ট হচ্ছে না, এই মানুষটার জন্য আপনার কোনো বন্ধুর ঘুম নষ্ট হচ্ছে না, কোনো বান্ধবীর ঘুম নষ্ট হচ্ছে না, কারণ তাদের কাছে মানুষটা অত ম্যাটার করে না, তাদের কাছে সে একজন সাধারণ মানুষের মতোই। এখন আপনার কাছে সে খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি তারে খুব গুরুত্ব দিচ্ছেন, তাকে খুব পছন্দ করছেন, এই কারণে এখন আপনার কাছে মনে হয় যে সে একজন অমূল্য মানুষ। কিন্তু অমূল্য মানুষরা কি এরকম ব্যবহার করে? অমূল্য মানুষরা কি এতটা অসভ্য হয়? অমূল্য মানুষরা কি এতটা ইতর হয়? অমূল্য মানুষরা কি এতটা মানে পাষাণ হয়? তো অমানুষ হওয়ার জন্য যত রকমের গুণ, সবগুলো গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়ে দিছে। আপনি এটার জন্য যতই কষ্ট পান না কেন, আপনি নিজেকে কন্ট্রোল করবেন। আপনি প্রতিদিন রাতে আমার ভিডিওগুলো দেখবেন, কানে হেডফোন লাগিয়ে ভিডিওগুলো শুনবেন, আমি কি কথা বলি সেগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আপনার মনে হবে যে এই কথাগুলো তো আপনি জানেন, তাহলে আমার থেকে কেন শুনবেন? আপনি যখন আমার থেকে শুনবেন খুব মনোযোগী একজন শ্রোতা হিসেবে, আস্তে 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 আপনার মনের মধ্যে কিছু পরিবর্তন আসবে। হ্যাঁ, তা আপনার তাহলে আজকে কিছু এক্সারসাইজ আমি আপনাকে দিব। আপনার এক্সারসাইজগুলো হচ্ছে, আপনি আজকে সারাদিনে যা যা ঘটবে আপনি টুকটাক নোট করবেন। আপনি আপনার প্রথম যে এক্সারসাইজ, সেটা হচ্ছে আপনি ঘরের মধ্যে বসে থাকবেন না। আপনি ঘরের মধ্যে বসে থাকবেন না, আপনার যত খারাপই লাগুক, আপনি ঘর থেকে বের হবেন। আপনি ঘর থেকে বের হয়ে হাঁটাহাঁটি করবেন। তো আপনার নো কন্টাক্টের প্রথম এক্সারসাইজ হচ্ছে যে আপাতত অন্য কিছু না, আপনি নো কন্টাক্টের পাশাপাশি আপনি বাইরে যাবেন, হাঁটাহাঁটি করবেন। সারাদিন নোটিসেবল কি কি দেখছেন, এটা হইতে পারে কোনো একটা পাখি দেখছেন, হতে পারে যে আজকে হয়তো বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ভিজছেন, হইতে পারে এটা কোনো একটা হোটেলে হয়তো বা চাটা খেয়ে খুব ভালো লাগছে। এমন কোনো ঘটনা যেটা আপনার আসলে আজকে আপনি সাজায় গোছায় লিখতে পারবেন। এরকম কোনো ঘটনা আপনি যদি লিখতে পারেন, মনে করেন যে একটা মেমোরেবল ডে ছিল, কোনো একটা ঘটনা ছিল, কোনো বন্ধুর সাথে আপনি আড্ডা দিয়েছেন, সেই ঘটনাটা আপনি আমার এই ভিডিওর নিচে লিখতে পারেন। তারপর এটা নিয়ে আমি হয়তো পরবর্তীতে কথা বলবো। হ্যাঁ, তাহলে আপনার প্রথম এক্সারসাইজটা কি? প্রথম এক্সারসাইজ হইতেছে, আগামীকাল আপনি যেখানেই যান, যেভাবেই যান, আপনি সারাদিন হয়তো স্কুল করতে পারেন, কলেজ করতে পারেন, অফিসে যেতে পারেন, ব্যবসা করতে পারেন। হ্যাঁ, আপনি আবার এর বি ন্যাচারাল, এমন না যে আপনার একটা টাস্ক দিছে আপনার করার জন্য, না। আপনার যদি মনে হয় সারাদিন কিছুই আপনার মেমোরেবল মনে হয় নাই, তাহলে ওইটাও ঠিক আছে। মানে কিরকম, যে ধরেন আপনাকে আমি বললাম যে তুমি সারাদিন তো আজকে অনেক কাজই করছো, একটা ঘটনা আমার সাথে শেয়ার করো। কোন ঘটনাটা আপনি শেয়ার করতেন? ব্রেনের উপরে অত চাপ দেওয়ার দরকার নাই, রিল্যাক্স চিন্তা করেন যে কোনটা তাহলে হইতে পারে। তো এই কাজটা আপনি আজকে করবেন। আপনার প্রথম কাজ হইল নো কন্টাক্টে থাকা, এবং এর পাশাপাশি বাইরে বের হওয়া, আশেপাশে জিনিসপত্র দেখা। আপনি খুব ভালো হয় যদি সেটা যদি কোনো প্রাণী হয়। আপনি যদি কোনো বিড়াল দেখেন, আপনি আমার পোস্টের নিচে লিখবেন যে আপনি আজকে বিড়াল দেখছেন। আপনি যদি কোনো কুকুর দেখেন, বলবেন যে আপনি আজকে কুকুরটাকে ভালো মতো লক্ষ্য করছেন। আপনি যদি আজকে কোথাও চা খান, তাহলে চায়ের সেই তাপটা অনুভব করার চেষ্টা করবেন। তা আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি আজকে আমার একটা ঘটনা শেয়ার করতে চাই। আমি কিভাবে লিখব? আজকে আমি একটা চায়ের দোকানে গেলাম, মামাকে বললাম যে মামা 1 কাপ গরম চা দাও, দুধ দিয়ে, আর চিনি একটু বাড়ায় দিও। মামার বললো মামা চাটা অনেক গরম দিতে হবে। মামা খুব গরম চা দিল। আমি হাতে নেওয়ার পরে একদম হাতে যেন ফোসকা পড়ে যাবে এরকম একটা গরম অনুভূত হইল। তো চায়ের কাপটা ছিল কালো, মামা কোনো পিরিচ দেয় নাই, চাটা যথেষ্ট গরম ছিল। যখন আমি ঠোঁটে চুমুক দিলাম, তখন আমি বুঝতে পারলাম চাটা বেশ গরম, আর চিনির পরিমাণও ছিল যথেষ্ট।
প্রথম 2 চুমুকে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু 3 নাম্বার চুমুক থেকে চাটাকে নেশার মতো লাগতেছিল। আমি আমার হাতের মধ্যে সেটা অনুভব করতে পারছি যে চাটা যথেষ্ট গরম ছিল। আমার জিহ্বায় আমি অনুভব করতে পারছি। তখন মনে হলো যে একটা বিস্কিট খাই। আমার কাছ থেকে একটা বিস্কিটের প্যাকেট নিলাম। তারপরে আমি এই গরম চায়ের মধ্যে বিস্কুট ডুবায়ে ডুবায়ে খাওয়া শুরু করলাম। যখন খাইতেছিলাম তখন দেখতেছিলাম যে বিস্কিট যখন চায়ের মধ্যে ডুবাচ্ছি তখন অনেক সময় ভেঙে যাচ্ছে। খেতে ভালো লাগতেছিল। এই যে আমি যে বললাম, হ্যাঁ, এই ডিটেলস গুলা আপনি যে কোনো একটা ঘটনা খেয়াল করবেন। কেমন স্বাদ ছিল, কেমন গরম লাগছিল, চায়ের কালারটা কি, হ্যাঁ, সেটা কি লাল চা ছিল, রং চা ছিল, দুধ চা ছিল, কফি ছিল। একটা বিড়াল দেখছেন, বিড়ালটা কেমন ছিল, বিড়ালটা কি কালো ছিল, সাদা ছিল, আপনার নিজের বিড়াল ছিল, সেই বিড়ালটা কি আজকে কি খাওয়াইলেন, বিড়ালটা কিভাবে ঘুমাইয়াছিল, ছবি তোলেন, সেই ছবি এখানে কমে পোস্ট করেন। ইউ ক্যান ডু এনিথিং। আমি জানি না যে আসলে ইউটিউবে ছবি পোস্ট করা যায় কিনা। আমার ইনবক্সে হয়তো পোস্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। তা আপনি এই টাস্কটা করবেন। আরো যদি উদাহরণ দিই, ধরেন আজকে একটা উপন্যাস পড়লেন, সেই উপন্যাসের নতুন পুরনো কোনো বই খুললেন, সেই বইয়ের মলাটটা আপনি যখন স্পর্শ করলেন, ওইটার যেই একটা স্মেল আপনার নাকে ভেসে আসলো, আপনার মনে হলো আপনি সেই উপন্যাসের লেখকের সাথেই আছেন। কয় পাতা পড়ছেন, কত পৃষ্ঠা থেকে কত, আজকে 7 থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত পড়ছি। ওখানকার সামারি কি ছিল, গল্পের ক্যারেক্টারটা কে ছিল, কোন ক্যারেক্টারটা আপনার ভালো লাগছিল, আপনি এই কাজটা করবেন। তবে হ্যাঁ, আমি বলছি বাইরে যাইতে, বস্তুগত বিষয়গুলো দেখতে, আশেপাশে মানুষ দেখতে। রাস্তা দিয়ে হাঁটার সময় হয়তো কোনো একটা বয়স্ক মানুষকে দেখছে, সে মানুষটার গায়ে ছেঁড়া কাপড় ছিল, সেই মানুষটা হয়তো বা হাঁটতে কষ্ট হচ্ছিল, বাসের ভিড় দেখতেছে। বি স্পেসিফিক, মানে খুব ক্লিয়ারলি আপনি মানে পুরো জিনিসটা আপনি মানে ফিল করছেন বা আপনি বুঝতে পারছেন, এরকম কিছু একটা আপনি নিয়ে আসবেন। ঠিক আছে? তো আপনার আজকের টাস্কটা হচ্ছে এইটা। এই টাস্কটা আপনি আজকে করেন, এবং এই টাস্কটা আপনি করবেন হচ্ছে রেগুলার, প্রতিদিন। তবে এইটা আপনি কোথায় প্র্যাকটিস করতে পারেন, সেটা আপনি আপনার ফেসবুকে প্র্যাকটিস করতে পারেন। এটাকে বলে জার্নাল করা আর কি। ক্ষুদ্র ক্ষুদ্র ডিটেলস লেখা, কিন্তু আমি আপনাদেরকে এত ডিটেলস যেতে বলবো না। আমি বলবো না আপাতত ডেইলি কাজটা করতে। আপনি একদিনই কাজটা করেন, আপনি 1 সপ্তাহের মধ্যেই কাজটা করেন, করে আপনি আমার পোস্টের নিচে বা আমার মেসেজে লিখে পাঠায়েন আপনি কি করছেন। আমি যেই কাজগুলো খুব ইন্টারেস্টিং হবে সেই কাজগুলো আমি আমার ফেসবুক পোস্টে শেয়ার করব। ওয়ান মোর থিং, দয়া করে নিজের ইমোশনের সাথে চ্যাট জিপিটি ইউজ করবেন না। আপনার যদি কোনো ঘটনা আপনি লিখেন, লিখার পরে এআই টুলস বা চ্যাট জিপিটি দিয়ে আপনি এটাকে ঠিকঠাক করতে পারেন। কিন্তু আপনি যদি এখন আপনার মন ভাঙা, আপনার মন খারাপ, আপনি যদি এআই দিয়ে যদি আপনার কন্টেন্ট বলেন যে আচ্ছা আমার একটা ইভেন্টে হয়ে লিখতে চাই, তুমি লিখে দাও, আমাকে ইমপ্রেস করার কিছু নাই। আপনার লেখাটা খুব ভালো হইতে হবে এমন কোনো কথা নাই। আপনি যা যা অবজার্ভ করবেন ওইটা হচ্ছে আসলে আপনার মনের অবস্থা। আপনি যা যা অবজার্ভ করবেন ওইটার থেকে বোঝা যাবে যে আসলে আপনি কতটা ডিটেলসে আছেন। এটা কোনো গেম না, এটা হচ্ছে বোঝার চেষ্টা করা যে আপনার মনের অবস্থাটা কি। ঠিক আছে? আপনি কিভাবে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের বস্তুগুলোর সাথে ডিল করতেছেন, যে কোনো একটা ঘটনা থেকে। হ্যাঁ, এবং আপনি আপনার মতো অন্যরাও যখন এইভাবে নিজেদের এক্সপ্রেস করবে, এদের প্রত্যেকটা ঘটনাকে আমি যখন জোড়া লাগাবো, তখন আপনার সামনে একটা মানে পুরো একটা মানে একটা স্টোরি তৈরি হবে যে জীবনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে বিষয়গুলো হচ্ছে ওগুলা কেমন হইতেছে, এবং ওইটার সাথে আপনি কিভাবে ডিল করতেছেন আপনার যখন মন ভাঙা থাকে। তো এটাই আমার তরফ থেকে কথা। তো আপনি আপনার কাজ করে যান, হ্যাঁ, দোকানটাকে থাকেন, আমার ভিডিও দেখেন, আর এই কাজটা করবেন। হ্যাঁ, এবং কেন ভিডিওটা পুরোপুরি শুনতে বলি, কারণ আপনার মন যখন অশান্ত থাকবে তখন আপনি এই মেডিটেশনের ভিডিওগুলো শুনবেন। তো এটা ছিল হচ্ছে আমাদের মেডিটেশনের সেকেন্ড লেকচার। ঠিক আছে?
তো টাস্কটা আবার বলে দিচ্ছি। টাস্ক হইল যে আপনি বাইরে যাবেন, হাঁটাহাঁটি করবেন, কাজে কর্মে যে কোনো জায়গায় কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব ভালো মতো অবজার্ভ করবেন। অবজার্ভ করার পরে সেটা আপনি এখানে লিখবেন। এখন এখানে একটা বিষয় আমি আপনাকে ক্লিয়ারলি বলি, আপনি কিন্তু মেডিটেশনের একটা অংশ কিন্তু এই ভিডিওগুলো শোনা, হ্যাঁ, বা এই অডিও পডকাস্ট শোনা। সো এটা কিন্তু স্কিপ করা যাবে না, হ্যাঁ। আর দয়া করে মানে এটা বলতে হচ্ছে সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ। তা না হইলে আসলে আপনার কাছে আসলে এগুলো যাবে না, হ্যাঁ, নোটিফিকেশনগুলো আপনার কাছে যাবে না। সো আপনি বারবার খুঁজে খুঁজে আপনাকে এটা বের করে নিয়ে আসতে হবে। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখলে এটা আপনার জন্যই বেটার। তো আশা করি আপনারা ভালো থাকবেন, নিজের যত্ন নেন, আস্তে আস্তে অনেক কিছু শিখতে